পাঁচটা শর্ত আছে জবাইয়ের জন্য। এক নম্বর হলো বিসমিল্লাহ বলা, দুই নম্বর হলো রক্ত প্রবাহের মাধ্যমে আপনার পশুটাকে মৃত করা, আর পরে আকলবান ব্যক্তি জবাই করা, চাই পুরুষ হোক অথবা নারী হোক। আর জবাহ যেটা দিয়ে করবেন এটা ধারালু অস্ত্র হতে হবে, আর যিনি জবাহ করবেন তিনি আপনার মুসলিম হতে হবে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। শেষ মাস জিলহজ মাসের প্রথম দশক আমরা অতিক্রম করতেছি, এবং প্রথম দশকের যে অন্যতম কাজ কুরবানি, এই কুরবানির প্রাককালে আজকে আমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার সালাত আদায়ের নিমিত্তে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি এই শ্রেষ্ঠতম সময়কে সর্বোচ্চ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তিনি এই শ্রেষ্ঠতম সময়ের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন এবং আল্লাহর নৈকট্য বান্দা হয়েছেন, এবং তার উম্মত হিসাবে আমাদেরকেও এই 10টি দিন আল্লাহর ইবাদতে রত থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা এই কুরবানি উপলক্ষে দীর্ঘ সময় থেকেই কুরবানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনে আসতেছেন। তো আমাদের সামনে একেবারে কুরবানি সমাগত হয়ে গেছে। আমরা রাত পোহালেই ঈদুল আজহা উদযাপন করব, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী গৃহপালিত পশু থেকে আল্লাহর নামে আমরা কুরবানি করব। তো যে কোনো ইবাদতের জন্য প্রথম যে শর্ত সেটা হলো জ্ঞান অর্জন করা। যে কোনো ইবাদত আপনি করবেন সেটার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় হলো জ্ঞান অর্জন করা, ওই ইবাদত সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ আল বুখারীর দ্বিতীয় কিতাব কিতাবুল ইলমের মধ্যে একটা বাব নিয়ে এসেছেন, অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। ইলম অর্জন করা জরুরি, ইলম অর্জন করা ফরজ প্রত্যেক ব্যক্তির জন্য, কোনো কাজ করার আগে অথবা কথা বলার আগে। আমি এই যে এখন আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আমি যেই বিষয়টা বলবো এই বিষয়টা জানা আমার উপরে জরুরি, মানে আমি জানবো তারপর আপনাদেরকে বলবো, এটা আমার উপর জরুরি। আবার যখন কোনো কাজ আমরা করব সেই কাজের আগে ওই কাজ সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। তো যেহেতু কুরবানি আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দেব বা দিচ্ছি, এবং কুরবানি আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজে সামর্থ্য আছে কুরবানি দেয় না এমন লোক খুব কম, পাওয়াই যায় না। অনেকে দেখা যায় যে সামর্থ্য আছে কিন্তু হজ করে না, সামর্থ্য আছে যাকাত দেয় না, সামর্থ্য আছে অন্য ইবাদত করে না, কিন্তু কুরবানির বেলায় কেউ কার্পণ্য করে না আলহামদুলিল্লাহ। তো যেহেতু কুরবানি ব্যাপক হারে সবাই দেওয়ার চেষ্টা করে, এই জন্য সবারই উচিত কুরবানি সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো যে আমরা তো বিশুদ্ধ জ্ঞান অনেক ক্ষেত্রে জানি না, বরং আমরা ভুলটা জেনে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা জানি এটা আসলে সঠিক জ্ঞান না। কারণ আমাদের সমাজে যেই কিতাবগুলি আপনার দিন অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যেই কিতাবগুলি সমাজে ছড়িয়ে আছে, মুকসিদুল মুমিনিন বলেন, তারপরে আপনার ফাজাইলে আমল বলেন, বা এই ধরনের যা কিতাবগুলি রয়েছে, এগুলি আসলে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক এলেম দেয় না, বরং গতানুগতিকভাবে লেখা হয়েছে। ফলে আমরা এগুলি আমাদের সমাজে অনেক দিন যাবৎ চর্চা হয়ে আসছে, ফলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা সঠিক এলেম থেকে দূরে আছি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে কুরবানি কেন্দ্রিক কিছু বিষয় আলোচনা করব, যে বিষয়গুলি সুন্নাহ বিরোধী, যাতে করে আমরা এই বিষয়গুলি থেকে মুক্ত থেকে আমরা সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে কুরবানি করতে পারি এবং আমরা নাজাতের পথ বেছে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।
সম্মানিত উপস্থিতি, কুরবানির যে বিষয়গুলি, এখানে অনেকগুলি পয়েন্ট আমি নোট করেছি, তো যতগুলি বলতে পারি। প্রথম যে বিষয়টা আমাদের সমাজে দেখা যায় সুন্নাহ বিরোধী, সেটা হলো কুরবানির উদ্দেশ্য। কুরবানি একটা অর্থনৈতিক ইবাদত এবং এটাতে নিয়ত ঠিক রাখা অনেক কঠিন। কারণ হলো যে কুরবানিতে বাহ্যিক কিছু লাভ আছে। আপনি সালাদ পড়তে আসছেন, তেমন আসলে কোনো লাভ নেই। জাকাত দিয়ে দিবেন, তেমন কোনো লাভ নেই। হজ করে আসছেন, তেমন কোনো লাভ নেই। মানে আপনার টাকা খরচ হয়েছে, সময় ব্যয় হয়েছে, কিন্তু ওই অনুযায়ী আপনার যেটা লাভবান হওয়ার কথা ছিল দুনিয়াতে, আমরা যেটাকে লাভ বুঝি, এটা কিন্তু কুরবানিতে যেভাবে হয় অন্য ইবাদতে সেভাবে হয় না। কুরবানিতে আপনি যত টাকা দিয়ে গরু কিনেন না কেন, ওই গরুটা জবাই করে নিজেই আবার সেটার মানে গোশত খাওয়ার সুযোগ আছে। ফলে দেখা যায় যে কুরবানিতে নিয়ত ঠিক রাখা অনেক সময় কঠিন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনাতের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে তিনি একটা ইবাদতের একটা মূলনীতি বলে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলতেছেন যে আমি আদেশ করি নাই, নিষেধ দিয়ে আগে শুরু করেছেন। ওয়ামা উমিরু, আমি আদেশ করি নাই, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তবে আদেশ করেছি একটাই, যে তারা যখনই ইবাদত করবে, ইবাদতটা করবে একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে। তো যেহেতু কুরবানি একটা ইবাদত, এই জন্য কুরবানি ইবাদতটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এবং কুরবানি কেন্দ্রিক যতগুলি আয়াত আছে আপনি দেখবেন এটা এত গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা কাউসার 2 নম্বর আয়াত, ইন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আপনি আপনার বলুন যে আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হ্যাঁ, তোমাদের রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এইটুকুনি আয়াত দ্বারা বোঝা যায় যে কুরবানিটাকে আমাদের ইখলাসের সহিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির কয়েকটা শর্ত আছে। কুরবানির জন্য 5টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে কুরবানি হতে হবে চতুষ্পদ জন্তু দ্বারা, গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা। এই 3 ধরনের পশু, ওট, গরু এবং ছাগল। হ্যাঁ, গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত হবে, ছাগলের মধ্যে দুম্বা এবং বেড়া অন্তর্ভুক্ত হবে। এই জন্য হরিণ এবং আপনার গোরা এগুলি যদিও খাওয়া জায়েজ, কিন্তু কুরবানি জায়েজ নেই। 2 নম্বর শর্ত হলো যে কুরবানির জন্য বয়স হতে হবে। মানে কুরবানির পশু হওয়ার পরে এটা দ্বিতীয় শর্ত হলো বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ওটের জন্য 5 বছর, গরুর জন্য 2 বছর এবং ছাগলের জন্য 1 বছর নির্ধারণ করা হয়েছে। বয়স যাচাইয়ের ক্ষেত্রে হয়তো বয়স 2 বছর পৌঁছতে হবে অথবা নতুন দাঁত উঠতে হবে। 3 নম্বর শর্ত হলো যে দোষ মুক্ত হতে হবে। গৃহপালিত পশু হলো, বয়সও আছে, কিন্তু দোষ মুক্ত হতে হবে। দোষের ক্ষেত্রে 4টা দোষের কথা বলা হয়েছে, যেই দোষে কবুল কুরবানি হবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে ইবনে হিব্বানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5921 নম্বর হাদিসে 4টা দোষ থাকলে কুরবানি হবে না। 1 নম্বর হলো অন্ধ, একেবারে গরু কিছুই দেখে না। 2 নম্বর হলো খোরা, ল্যাংরা, মানে হাঁটতে চলতে পারে না। 3 নম্বর হলো এমন অসুস্থ যে একেবারে এমন অসুস্থ যে হয়ে পড়ছে, বাজারে গেছে একেবারে টয়লেট করে অবস্থা খারাপ হয়ে গেছে, এটা দিয়ে চলবে না। আর 4 নম্বর হলো জীর্ণ শীর্ণ, একেবারে চামড়া আপনার হাড়ের সাথে লেগে গেছে। এই 4টা দোষ পাওয়া গেলে হবে না। কিন্তু গরু কিনে আনছেন, বাড়িতে আনার পরে যদি এই দোষগুলির কোনো একটা হয় তাহলে কুরবানি চলবে। মানে আপনি কিনে নিয়ে আসছেন। 2টা শর্ত আছে যেটা কুরবানি হয়ে যাবে কিন্তু সওয়াব একটু কম হবে। 1 নম্বর হলো শিং ভাঙ্গা যদি থাকে কুরবানি হবে, কিন্তু মানে বাতিল হবে না, সওয়াব কম হবে। আর হলো চোখ এবং কানে যদি কম দেখে, চোখ এবং কানের সমস্যা থাকে, একটু কম দেখে কিন্তু পরিপূর্ণ অন্ধ না, তাইলে কুরবানি হয়ে যাবে। আর একটা শর্ত আছে যে এটা কোনো সমস্যা নেই, যেমন লেজের সমস্যা, অনেক লেজ ভাঙ্গা কাটা থাকে,
এটা শরীয়ত বলছে যে কোনো সমস্যা নাই। তাইলে 4টা দোষে কুরবানি হবে না, 2টা দোষে মাকরু হবে, আর একটা দোষ কোনো সমস্যা নেই। তাইলে দোষমুক্ত হতে হবে কুরবানির ক্ষেত্রে। 4 নম্বরের যে শর্ত সেটা হলো মালিক হতে হবে। এতগুলি শর্ত পাওয়ার পরে কুরবানির পশুর মালিক হতে হবে। আপনি এতগুলি শর্ত পাইলেন, একটা গরু আপনার কি বলে চুরি করে নিয়ে আসলেন, ডাকাতি করে নিয়ে আসলেন, তাইলে হবে না, মালিকানা সাব্যস্ত হবে, নিজের মালিকানা। আর 5 নম্বর হলো সময়ের মধ্যে জবাহ করতে হবে। সময় মানে ঈদের সালাত আদায়ের পরে আপনি কুরবানি দিবেন। যখন আপনি ঈদের সালাত আদায় করবেন তখন কুরবানি দিবেন। আপনার সালাত যদি সকাল 11টায় হয় তাহলে 11টার পরে আপনি কুরবানি করবেন। তাহলে 5টা শর্ত কুরবানির জন্য জরুরি। এটা হলো চতুষ্পদ জন্তু হওয়া, বয়স হওয়া, নিখুঁত হওয়া, মালিকানা থাকা এবং কুরবানির সময় কুরবানি করা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির যথাযথ নিয়মে কুরবানি আল্লাহর জন্য করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাই যে সুন্নাহ বিরোধী, সেটা হলো যে আমরা অর্থনৈতিক ইবাদত কুরবানির জন্য যত চেষ্টা করি, অন্য ইবাদতের জন্য অত চেষ্টা করি না, যাকাত দেওয়ার জন্য এত চেষ্টা করি না। কিন্তু প্রত্যেক ইবাদতের একটা মান আছে। ইসলামী শরীয়ত যাকাতের একটা মান দিয়েছেন, এটা কি ফরজ। হজের একটা গুরুত্ব দিয়েছেন, ফরজ। তারপরে আপনার কুরবানির একটা দিয়েছেন, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু বলছেন যে এটাকে ওয়াজিব বলছেন, কিন্তু তিনিও ফরজ বলেন নাই। তাইলে আপনার সর্বোচ্চ কঠিন ফতোয়া হলো ওয়াজিব, আর জমহুর উলামা ইকরাম এবং বেশিরভাগ উলামা ইকরাম সহিহ ফতোয়া হলো এটা হলো সুন্নতে মুআক্কাদা। সাহাবীদের মধ্যে অনেকেই কুরবানি তারা এই জন্য করতেন না যে যাতে লোকজন এটাকে ফরজ না পাবে, জরুরি না পাবে। তাইলে সুন্নতে মুআক্কাদার জন্য আমরা যত প্রচেষ্টা চালাই, টাকা না থাকলে টাকা হাওলাত করার চেষ্টা করি, কিন্তু আমরা অন্য ইবাদতের জন্য এত প্রচেষ্টা চালাই না। জাকাতের জন্য যে জাকাত দিতেই হবে, জাকাত বের করতে হবে, জাকাতের জন্য এই প্রচেষ্টা আমরা করি না। অনেক সময় দেখা যায় যে কুরবানির পশু ক্রয় করতে যেয়েও অনেক সময় সালাত তরক হয়ে যায়, সালাত কাজা হয়ে যায়। তাইলে আমরা মানে ইবাদতের কোনটার কতটুকু গুরুত্ব, কতটুকু মান, কতটুকু মর্যাদা, এইটা আমরা অনেক সময় বুঝি না। এটা সুন্নাহ বিরোধী কাজ। কারণ যে ইবাদত শরীয়ত যতটুকু গুরুত্ব দিয়েছে আপনি অতটুকু গুরুত্ব দিয়েই পালন করতে হবে। 3 নম্বর যে আপনার যেটা সুন্নাহ বিরোধী আমাদের সমাজে দেখা যায় সেটা হলো যে এই 10 দিন, যেই 10 দিন আমরা অতিক্রম করতেছি, আজকে হলো 9ম দিন। এই 10 দিনের ফজিলত আমরা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো দিন নেই যেই দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় এই 10 দিনের আমল চেয়ে। এমন কোনো দিন নাই যেই দিনের আমলের মর্যাদা, প্রতিদান অন্য দিনের আমলের চেয়ে এই 10 দিনের আমলের মর্যাদা অনেক বেশি। এমনকি রমজানের আমল থেকে, রমজান আসলে আমাদের দেখা যায় যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। যিনি ব্যবসায়ী তার ব্যবসাটা কমিয়ে দেন, চাকরিজীবী সময়টা কমিয়ে আল্লাহর ইবাদতে রত হন। কিন্তু রমজানের যে দিনগুলি রয়েছে এই দিনগুলির চেয়ে এই দিনগুলি, এই 10 দিনের মর্যাদা অনেক 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 গুণে বেশি সাধারণ রমজানের দিন চেয়ে। শুধু বলছেন যে রমজানের শেষ দশকের রাতের মর্যাদাটা এই 10 দিনের সমান হতে পারে। রাতে মানে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, কারণ রমজানের শেষ দশকে রাতে ইতিকাফ করে মানুষ, তারপরে ইফতার, সাহারি, তারাবি সবকিছু রাতে হয়। আর এই 10 দিনের দিন রাত এইগুলির মর্যাদা এত বেশি, অথচ দেখেন আমাদের রমজানে যে এরকম একটা ইবাদতের মর্যাদা আমরা দেই, কোরআন তেলাওয়াতের জন্য প্রচেষ্টা চালাই যে কোরআনটা একবার শেষ করা যায় কিনা, তারাবি সালাতে অনেক সময় দেই, কিন্তু এই 10 দিন দেখেন চলেই যাচ্ছে, আমরা কোনো ইবাদতের গুরুত্ব দেই না। অথচ সাহাবীদের মধ্যে, তাবিঈদের মধ্যে, সালফে সালিহিনদের মধ্যে তারা এই 10 দিনের গুরুত্ব বেশি দিতেন, কারণ এই 10 দিন ইসলামিক শরীয়ত গুরুত্ব দিয়েছে। এই জন্য দেখা যায় যে আমরা এই 10 দিনের গুরুত্ব আমরা দেই না। 10 দিনের গুরুত্বের মধ্যে আপনার একটা দিন হলো আপনার আরাফাতের দিন। এই আরাফাতের দিন, যেটা আরাফার দিবস, যেটা গতদিন আরাফাতে হাজিরা ছিলেন এবং আজকে তারা তাদের যে শ্রেষ্ঠ দিন, তারা আজকে কুরবানি করতেছেন, জামারাতে পাথর নিক্ষেপ করতেছেন, মাথা মুন্ডন করতেছেন। যাদের সামর্থ্য থাকবে বা সক্ষম থাকবে তারা কাবাগর তাওয়াফ করবেন এবং সাই করবেন। কমপক্ষে 5টা কাজ আজকের দিনে
হাজিরা করতেছেন। তো এই 10টা দিনের মধ্যে হজ, তারপরে আপনার এই যে কুরবানি, যেগুলি অন্য দিন মানে পৃথিবীর অন্য দিন আর সম্ভব না। এই জন্য ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার ফথুল বাড়িতে বলছেন যে এই কারণে এই 10টা দিনের গুরুত্ব বেশি। কিন্তু আমাদের সমাজ দেখেন এই 10টা দিনের গুরুত্ব আমরা দেই না। অনেকে হয়তো গরু বাজার ঘুরতে ঘুরতেই 4-5 দিন শেষ হয়ে গেছে, অথচ এই 10টা দিনের গুরুত্ব আমরা দেই না যতটা গুরুত্ব কুরবানির জন্য দেই। এটা একটা সুন্নাহ বিরোধী কাজ। আমরা চেষ্টা করব যে তাকবীর শুরু হয়ে গেছে জানেন 1 তারিখ থেকে, যে তাকবীর দেওয়া মানে যে কোনো সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদের তাকবীর আপনার সকালে বিকালে সালাতের আগে পরে এটা দিবেন। আর এই 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনার তাকবীরে মুকাইয়াদ মানে সব সময় তো দিবেনই, কিন্তু সালাতের পরে, ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে জোরে তাকবীর দিবেন। এটা শুরু হয়ে গেছে। ফজরে আপনারা আশা করি দিয়েছেন। এই জোহর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত যেই 4 দিন কুরবানি করা যায়, এই 4 দিন আপনার তাকবীর দিতে হবে। 4 নম্বর যে আপনার সুন্নাহ বিরোধী আমল আমাদের কোনো সমাজে প্রচলিত আছে, সেটা হলো যে এই চাঁদ ওঠার পরে অনেকে মনে করে যে যেহেতু আমরা 10 তারিখে গরু ছাগল উট কুরবানি দেব, সুতরাং এই 10 দিন মুরগি বা অন্যান্য জিনিস আর কুরবানি দেওয়া যাবে না, মানে জবাই করা যাবে না। এইরকম একটা ভুল ধারণা প্রচলন আছে, বরং এটা ঠিক না। বরং আপনি আল্লাহর কুরবানি যেটা দিবেন সেটা 10 তারিখে দিবেন, কিন্তু এর আগে আপনি মুরগি বলেন, হাঁস বলেন, গরু ছাগল যাই ইচ্ছা আপনি এমনি জবাই করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর যে বিষয়টা অনেককে দেখা যায় যে মুখে নিয়ত করেন, যেটা আমরা আগেও বলেছি যে কুরবানির জন্য কেন কোনো ইবাদতের জন্য মুখে নিয়ত জরুরি না, শুধু হজের জন্য। আমরা জানেন যে হজে যারা যায় তারা যখন মিকাত অতিক্রম করে তখন তারা জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলে তারা মুখে নিয়ত করে। হজের নিয়তটা শুধু মুখে নিয়ত করবে এবং জোরে নিয়ত করবে, মানে বলবে যে আল্লাহ আমি হাজির হয়েছি হজের জন্য অথবা উমরার জন্য। কিন্তু অন্য যত ইবাদত আছে সব ইবাদত আপনি মুখে করবেন, মুখে করার দরকার নেই, অন্তরে করবেন। 6 নম্বর যে বিষয়টা আমাদের সমাজে দেখা যায় কোনো ক্ষেত্রে, সেটা হলো যে আপনার পশু যখন জবাই করবেন তখন দাঁড়ালো ছুরি ব্যবহার করতে হবে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিয়েছেন জবাইয়ের জন্য। আবার 5টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। আপনি একবার সর্বনিম্ন দোয়া হলো বিসমিল্লাহ, সাথে যদি আপনি বাড়াইতে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আপনি এভাবে আরো বাড়াইতে পারেন দোয়া, কিন্তু সর্বনিম্ন দোয়া হলো বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ যদি আপনি মুখে না বলেন আর আপনার অন্তরেও না থাকে, কারণ বিসমিল্লাহ না বললে কুরবানি হবে না, এটা বলতে হবে অথবা মনে মনে থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো রক্ত প্রবাহিত হতে হবে। আপনি সবাই দললো আর আপনি গলাতে ফাঁস লাগিয়ে পশুটাকে মৃত্যু করে দিলেন, তাহলে কিন্তু হবে না। রক্ত প্রবাহের মাধ্যমে পশুটাকে জবাহ করতে হবে। এটা বিজ্ঞানও এখন বলছে যে রক্ত প্রবাহ হলে শরীরের মধ্যে যে আপনার যে ক্ষতিকর বিষয়গুলি আছে এগুলি দূর হয়ে যায়। আর 3 নম্বর হলো শর্ত হলো আকলবান ব্যক্তি জবাই করবে। আকল মানে যার জ্ঞান আছে, বালেক বলা হয় না, আকল মানে যে বিসমিল্লাহ বলতে পারবে, জবাইয়ের নিয়ম কানুন জানে। পুরুষ মহিলা দুইজনেই জবাই করতে পারে। পুরুষ মহিলা, আপনি ধরেন একটা ছাগল কুরবানি করতেছেন পরিবারের পক্ষ থেকে, এখন আপনি হয়তো কুরবানি করতে ভয় পাচ্ছেন, কিন্তু আপনার ওয়াইফ আলহামদুলিল্লাহ সাহসী, সেও জবাই করতে পারবে। কুরবানির জবাইয়ের জন্য ওযু পবিত্রতা শর্ত না, মানে কোনো মহিলা যদি হায়েজ অবস্থায় থাকে তাও সে জবাই করতে, মানে এটা শর্ত করা হয়নি। যদি হয় তো ভালো, পবিত্রতা অর্জন যদি থাকে, ওযু থাকে, এটা ভালো, কিন্তু এটা জরুরি না। তারপরে যে শর্তটা আমি বলতেছিলাম যে ইহসানের সহিত জবাই করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ্দাদ ইবনে আউস থেকে সহিহ মুসলিমের 1955 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ক্ষেত্রে ইহসান, দয়া, অনুগ্রহ, রহমতকে জরুরি করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, তোমরা যখন কাউকে মৃত্যুদণ্ড দিবা তখন উত্তমভাবে মৃত্যুদণ্ড দাও। মৃত্যুদণ্ড কাকে দেওয়া হয়? অপরাধীকে।
যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, তাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন। এই জন্য ইসলামী শরীয়তের নিয়ম হলো তরবারি দিয়ে মাথাটাকে দেহ থেকে পৃথক করে দাও, এটা হলো সহজ মৃত্যু। এবং এই সময় তোমরা ছুরিটাকে দাঁড় করে নাও, যেটা পরে আসতেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা, তোমরা যখন পশুকে জবাই করবা, পশুকে যখন কুরবানি করবা, তখন পশুকে উত্তমভাবে কুরবানি করো, ইহসান করো, তার প্রতি দয়া করো। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতা, সে যেন তার ছুরিটাকে, জবাইয়ের যে অস্ত্রটা আছে এটাকে সাথে সে মানে ধারালু করে নেয়। ফালিউরিহ যাবিহাতাহু, যাতে করে জবাহটা সহজ হয়। এই জন্য ইসলামী শরীয়ত এটাকে শর্ত করে দিয়েছে যে আপনি একটা বোতা সরিয়ে এনে আপনি পশুর গলায় চালাচ্ছেন, পশু কাটতেছে না, সে কষ্ট পাচ্ছে, এটা কি ইসলামী শরীয়ত নিষেধ করছে। এই জন্য জবাহটা আপনার একেবারে দাঁড়ালু ছুরি দিয়ে হতে হবে। তারপরে 5 নম্বর শর্ত হলো, যিনি জবাহ করবেন তিনি মুসলিম অথবা আহলে কিতাব হতে হবে। আহলে কিতাব মানে বর্তমান আহলে কিতাব না, যারা 3 খোদায় বিশ্বাস করে, যারা শিরিকের সহিত লিপ্ত আছে, এই আহলে কিতাব না। যে আহলে কিতাবরা শিরিক মুক্ত, কিন্তু তারা তাদের নবীর মানে তাদের ঈসা আলাইহিস সালামের ধর্ম মানে বা মুসা আলাইহিস সালামের ধর্ম মানে, কিন্তু শিরিক করে না, ওই আহলে কিতাবদের কথা বলা হয়েছে। তাহলে 5টা শর্ত আছে জবাইয়ের জন্য। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা, 2 নম্বর হলো রক্ত প্রবাহের মাধ্যমে আপনার পশুটাকে মৃত করা, আর পরে আকলবান ব্যক্তি জবাই করা, চাই পুরুষ হোক অথবা নারী হোক। আর জবাহ যেটা দিয়ে করবেন এটা ধারালু অস্ত্র হতে হবে, আর যিনি জবাহ করবেন তিনি আপনার মুসলিম হতে হবে। যিনি জবাহ করবেন তার আবার কয়েকটা শর্ত আছে, যেটা আগে বললাম, এটার সাথে আকল হতে হবে, মুসলিম হতে হবে, মুহরিম হওয়া যাবে না। মুহরিম মানে যিনি এহরাম অবস্থায় আছেন। কারণ এই কুরবানি আপনারা জানেন যে কুরবানি করার পরেই মূলত ইহরাম শেষ হয়ে যায়। এই যে হাজিরা আজকে যখন কুরবানি করবেন, চুল ফেলে দিবেন, তখন তারা ইহরাম মুক্ত, নতুন পোশাক পরে, সাধারণ পোশাক পরে তারা বাইতুল্লাহ তাওয়াফ করবেন, তাদের ইহরাম শেষ। কিন্তু ইহরাম পরা অবস্থায় তিনি কুরবানি করবেন না, আল্লাহর নামে জবাই করতে হবে, এবং কোনো আপনার গায়রুল্লাহর নামে জবাই করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, তাইলে যে বিষয়টা বলতে চাইলাম যে বোতা ছুরি দিয়ে আপনি জবাই করবেন, এটা সুন্নাহ বিরোধী কাজ, একবারে ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে। 7 নম্বর যে বিষয়টা সেটা হলো সুন্নাহ বিরোধী আমল, যেটা হলো নিজে জবাই না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাই করেছেন, এবং বিদায় হজের মাঠে তিনি কোনো বর্ণনা আছে 63টা, কোনো 67টা উট নিজে জবাই করেছেন। বিদায় হজে তিনি 100 উট কুরবানি করেছেন, এবং তিনি নিজেই কুরবানি করেছেন 67টা কি 63টা, বাকি উটগুলি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। তাহলে নিজ হাতে তিনি জবাই করেছেন। সহিহ বুখারীর অনেক হাদিস আছে, 5543, 5560, 5558 নম্বর হাদিসগুলিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে পাটা কোথায় রাখলেন, কিভাবে ছুরি চালালেন, মানে নিজেই তিনি জবাই করেছেন। এই জন্য আমাদের সমাজে একটা দেখা যায় যে জবাইয়ের জন্য হুজুরকে ডেকে নিয়ে আসো, এখনো কিছু কমছে, কিন্তু আগে দেখা গেছে পুরো এলাকার, পুরো গ্রামের জবাই এক হুজুর করবে, মানে বলা হচ্ছে যে হুজুর ছাড়া মনে হয় জবাই হবে না। আপনার পশু আপনি জবাই করবেন, এটা হলো সুন্নাহ সম্মত বিষয়। যদি ভয়ে লাগে কারো সেটা ভিন্ন, মানুষের তো কোয়ালিটি ভিন্নতা আছে, কিন্তু নিজ হাতে জবাই করা, জবাই আসলে সহজ বিষয়। আপনারা এখন পশ্চিম দিকে পা রাখবেন, দক্ষিণ দিকে মাথা রেখে যিনি জবাই করবেন তিনি কিবলামুখী হবেন, তাইলে জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে নেবেন। 8 নম্বর যে বিষয়টা আমাদের সমাজে সুন্নাহ বিরোধী দেখা যায়, সেটা হলো যে দেখবেন যারা বাঘা কুরবানি দেয় এবং যিনি জবাই করবেন, তখন এটা কথা যে কার পক্ষ থেকে কুরবানি হচ্ছে, হ্যাঁ, অথবা কার নামে কুরবানি। নামে কিন্তু হয় না, নাম কার নামে কুরবানি হবে, আল্লাহর নামে। আর পক্ষ থেকে হতে পারে যে 3 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, এটা হতে পারে। এই জন্য বলার ক্ষেত্রে আল্লাহর নামে কুরবানি না, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি। অনেক সময় বলে যে কার নামে কুরবানি হচ্ছে, একমাত্র আল্লাহর নামেই কুরবানি করবেন। 9 নম্বর যে বিষয়টা সুন্নাহ বিরোধী পাওয়া যায়, সেটা হলো যে আমাদের খুব তাড়াহুড়া করে জবাই করার পরে দেখবেন পশুটার কেউ তো পাও কেটে দিচ্ছে, মানে পায়ের রগ কেটে দিচ্ছে,
হ্যাঁ, এইগুলি কিন্তু ঠিক না। বরং বলা হয়েছে যে জবাইয়ের পরে তাকে একটু শান্ত করতে হবে, রক্তটা যাতে পরিপূর্ণভাবে যায়, তারপরে আপনার পশুটার সোলাইয়ের কাজ শুরু করবেন। এটা সুন্নাহ বিরোধী আমল যে জবাইকৃত পশুর করার পরে তাকে শান্ত হওয়া পর্যন্ত তার রেখে দিতে হবে। এটা রগগুলি কেটে দেওয়া, এটাকে অনেকেই বলছেন যে এটা উচিত না, বরং তাকে শান্ত হয়ে যখন তার রুহুটা চলে যাবে, শান্ত হয়ে যাবে, তখন বাকি কাজ শুরু করবে। 10 নম্বর যে বিষয়টা আমাদের সমাজে এটা অনেকেই বলে থাকেন, সেটা হলো 3 ভাগ, মানে গোশতটাকে 3 ভাগে অনেকে জরুরি মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও, যারা চায়, এবং ফকির মানে দুস্থ এবং ফকিরকে তোমরা দান করো। সূরা হজের 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি আল মু'তার, যারা চায় এবং যারা চায় না তোমরা তাদেরকে দাও। তাহলে নিজেরা খাওয়া আল্লাহ আদেশ দিচ্ছেন। নিজেরা খাওয়া একটা ইবাদত। আপনি পশু জবাই করবেন, ওইখান থেকে নিজে খাবেন, এবং যারা চায় ফকির মিসকিন, যারা চায় না মিসকিন। ফকির মিসকিনের মধ্যে পার্থক্য কি? ফকির চায় আর মিসকিন চায় না। আপনার সমাজের মধ্যে কে কুরবানি দিল না এটা আপনি জানেন বা জানা উচিত, আপনি তার কাছে পৌঁছাইবেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন। তাইলে আমাদের সমাজে দেখা যায় কি, এটা বলা হয় যে 3 ভাগ করতে হবে। 3 ভাগ মানে 3টা খাতে যাবে, কিন্তু 1/3 করে দেওয়া জরুরি না। এটা লক্ষ্য করবে পরিবেশের উপরে। আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, গরিবের সংখ্যা কম থাকে আপনার সমাজে, তাহলে আপনি বেশিটা রেখে দিতে পারেন। আবার দেখা গেল যে আপনি হয়তো অল্প কয়েকজন লোক কুরবানি দিয়েছেন, কিন্তু সমাজের মধ্যে অনেক লোক গরিব, তখন আপনি কিছুটা রেখে বেশিটা বিতরণ করবেন। এই ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ হওয়া জরুরি না। 11 নম্বর যেটা সুন্নাহ বিরোধী আমল বলবো, সেটা হলো যে কুরবানির অনেক ফজিলত বর্ণনা করা হয় আমাদের সমাজে। দেখবেন ইমাম খতিবরা কুরবানির অনেক ফজিলত বর্ণনা করেন, কিন্তু কুরবানির নির্দিষ্ট কোনো ফজিলত নেই। আব্দুর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আহওয়াজের যিনি ব্যাখ্যা লিখেছেন, উপমহাদেশের আলেম, তিনি তার তিরমিজির ব্যাখ্যার 5ম খণ্ডের 63 পৃষ্ঠার মধ্যে কুরবানির আলোচনা করতে যেয়ে বলেছেন যে কুরবানির ফজিলত সংক্রান্ত যতগুলি হাদিস আছে সবগুলি হাদিস কোনোটাই গ্রহণযোগ্য নয়, জয়ীফ। কুরবানির অনেক গুরুত্ব আছে। গুরুত্ব কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি বিধিবদ্ধ হওয়ার পরে তিনি যতদিন জীবিত ছিলেন কুরবানি দিয়েছেন, সাহাবীগণ কুরবানি দিয়েছেন, এবং তারা যখন সফরে যেতেন তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কুরবানি দাও, প্রয়োজনে ভাগে কুরবানি দাও, যাতে করে সফরের মধ্যে যেহেতু সমস্যা আছে কুরবানি তোমরা দাও। তাহলে কুরবানি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাহাবীগণ দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কি বলা হয়? আমাদের সমাজে বলা হয় যে কুরবানির যে পশু আপনি কুরবানি করবেন তার প্রতিটা পশমের বিনিময়ে সওয়াব হবে, এটা বলা হয় আমাদের সমাজে। এটা হাদিসটা ইবনে মাজাতে আসছে 527 নম্বর। আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ জয়ীফ বলছেন, মানে এটা সাব্যস্ত হয়নি সহিহ হিসাবে। আমাদের সমাজে বলা হয় যে কুরবানির যে জানোয়ার আপনি জবাই করবেন, এই কুরবানির জানোয়ারের শিং, পশম, খুর সহ কিয়ামতের দিন ওই ব্যক্তি হাজির হবে। এই হাদিসটাও জয়ীফ আর তারগিবের মধ্যে আল্লামা আলবানী নিয়ে আসেন 671 নম্বর হাদিসে। এই হাদিসটাও সহিহ নয়। তাইলে আমরা কুরবানির ফজিলত বলতে যে আমাদের আলেমগঞ্জ যে বলে থাকেন, এটাও আমরা বলবো না। আরেকটা কথা বলা হয়ে থাকে কুরবানির ফজিলতের ক্ষেত্রে, যে কুরবানির যে আমরা জবাই করি, জবাইকৃত পশুর রক্ত মাটিতে পড়ার আগে কি হয়? সওয়াব দিয়ে দেওয়া হয়। এই কথাটাও ঠিক না, এবং মিজানের পাল্লায় 70 গুণ বাড়ি করা হবে, যেই কথাটা জয়ীফ আর তারগিবের মধ্যে 674 এবং 75 নম্বর হাদিসে আল্লামা আলবানী এটাকে জয়ীফ বলেছেন। তাহলে এইটাও আমরা বলবো না। তারপরে বলা হয় যে কুরবানির পশুরতে চড়ে আপনি ফুল সেরাত পার দিবেন, এই কথাও আমাদের সমাজে বলা হয়, যেটা সিলসিলা জাইফার মধ্যে আল্লামা আলবানী 1255 নম্বর হাদিস নিয়ে আসছেন, এটাও সহিহ হাদিস নয়। আরেকটা বলা হয় যে ভালো মানের সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করলে জাহান্নামের পর্দা হবে, এই হাদিসটাও আল্লামা আলবানী নিয়ে এসেছেন জয়ীফ আর তারগিবের মধ্যে
677 নম্বরে হাদিসগুলি সহিহ নয়। মূল কথা হইলো যেটা আল্লামা আব্দুর রহমান মুবারকফুরি বলছেন যে কুরবানির ফজিলতের কোনো হাদিসে সহিহ না, কিন্তু এটার গুরুত্ব অনেক আছে এবং আল্লাহ কতটুকু ফজিলত দিবেন আল্লাহ জানেন। কারণ অনেক জিনিসের আল্লাহ ফজিলত বলেন নাই। যেমন আপনারা ইআতেকাফ করেন, ইআতেকাফেরও কোনো ফজিলত নাই, মানে সুনির্দিষ্ট কোনো ফজিলত ইআতেকাফের বর্ণনা করা হয়নি। তো কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। সুতরাং আমরা যেটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন, সরাসরি বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ সূত্রে প্রমাণিত হয়নি, এটা আমরা গোপনই রাখবো। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়া অনুযায়ী, আমাদের ইখলাস অনুযায়ী, আমাদের সম্পদ ব্যয়ের অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন এবং জান্নাত নামে দণ্ড করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, ওইভাবে কুরবানি করার তৌফিক দান করুক, আমিন। 12 নম্বর যেটা সুন্নাহ বিরোধী আমল অনেক সমাজে দেখা যায়, সেটা হলো কুরবানির সাথে আকিকা। অনেক সমাজে দেখবেন যে কুরবানি, আমরা যেহেতু গরুতে 7 ভাগ হওয়ার সুযোগ আছে, তো যে কার কার আকিকা হয় নাই এইগুলি লিস্ট করা হয়। লিস্ট করে 2 জনের আকিকা হয় নাই, 3 জনের হয় নাই, 2 ছেলে 3 মেয়ে, তো এইরকম করে ওই ছাগল গরুর হিসাব করে এক গরু জবাই করে দেয়, আকিকাও হয়ে গেল, কুরবানিও হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি আকিকার সাথে কুরবানি করেননি, বরং আকিকাটা হলো ভিন্ন একটা ইবাদত, যেটা সন্তান জন্মের 7ম দিনে করতে হয়। আর কুরবানিটা হলো একটা নির্দিষ্ট অল্প কয়েকদিন। যদিও আপনার সন্তান মিলে যায়, এমনও হতে পারে যে জিলহজ মাসে আপনার সন্তান প্রথম দিকে সন্তান জন্মগ্রহণ করেছে, এখন 10 তারিখ বা 11 তারিখ 12 তারিখ আপনি মিলে যাচ্ছে, তারপরেও এটা করা যাবে না, কারণ এটা সুন্নাহ সম্মত নয়, এটা আসেনি। 13 নম্বর যেটা বলবো সেটা হলো মৃত্যুদের পক্ষ থেকে কুরবানি। এটা অনেকেই দেখা যায় যে আমার বাবার নামে কুরবানি দেব, মায়ের নামে কুরবানি দেব, তারা মারা গেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও একটা অংশ রাখতে চায়। সম্মানিত উপস্থিতি, এইটা ওলামায়ে কেরামগণ বলছেন যে এইটা সুন্নাহ থেকে প্রমাণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ইন্তেকাল করেছেন কুরবানি আপনার বিধিবদ্ধ হওয়ার কারণে। কুরবানি যখন থেকে কুরবানি শুরু হয়েছে তার আগে তার স্ত্রী ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার নামে কুরবানি করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার জামাইরা ছিলেন, শ্বশুররা ছিলেন, তার স্ত্রীরা ছিলেন, যারা খিলাফতের দায়িত্ব পালন করেছেন, অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে উলামায়ে কেরামগণ বলছেন, কেউ যদি মৃত্যু ব্যক্তি নামে কুরবানি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করে, এটা কয়েকটা জায়গায় করা যায়। 1 নম্বর হলো তারা যদি ওসিয়ত করে যায়, আপনার বাবা মরে গেল যে কুরবানি আমি তো করতে পারলাম না, আমি মারা গেলে আমার নামে একটা কুরবানি দিয়ে দিও, যদি ওসিয়ত করে যায় তিনি করতে পারেন। আর যদি আপনি কুরবানি করেন মৃত্যু ব্যক্তির নামে, তাহলে এটা সাদাকা হিসাবে হবে, এইটার আপনি অংশ নিতে পারবেন না। আপনি যেই অংশটা কুরবানি করবেন মৃত্যু ব্যক্তির নামে, এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে, কারণ এটা সাদাকা, সাধারণ দান সৎকার নেয়, আপনি এটা কুরবানি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তারপরে আপনার 14 নম্বরে যেটা বলবো সেটা হলো যে অনেকেই ধারণা করেন যে কুরবানি কেবলমাত্র 10 জিলহজ। কুরবানি কিন্তু 10 জিলহজ না, 10 তারিখ পরে আরো 3 দিন, 13 তারিখ মাগরিব পর্যন্ত, মানে 14 তারিখ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা কুরবানি করতেন। দিনে রাতে কুরবানি করা যায়, রাতেও কুরবানি করা যায়। আপনি যদি মনে করেন যে দিনেও আপনি অপশন নেই, অথবা কোনো কাজে ব্যস্ত ছিলেন, রাতে কুরবানি করবেন, আপনি অপশন আছেন, তাইলে রাতেও কুরবানি করা যায়। দিনে রাতে কোনো সমস্যা নেই, সব সময় আপনার কুরবানি করা যায়। 15 নম্বর যে বিষয়টা বলবো সেটা সুন্নাহ বিরোধী, সেটা হলো যে কুরবানি যদি আপনি কাটা বাছা না করতে পারেন, তাহলে কোনো লেবান নিলে তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। আলাদা পারিশ্রমিক মানে আপনি যে তাকে গোশত দিবেন না, না দিলে যত পারিশ্রমিক দিতেন ততই দিবেন। এখন তিনি কুরবানির দিনে যেহেতু আসছেন, গরিব মানুষ, গোশত দিলে আলাদা হিসাবে দিবেন। আর যদি আপনি মনে করেন যে আমার 3 ভাগের 1 ভাগ তো দেওয়াই লাগবে, বা 3-এর 1 কিছু তো গরিবদেরকে দিতে হবে, তাকে একটু বেশি করে দেই না, আপনি কাটা বাছার জন্য আলাদা পারিশ্রমিক দিয়ে লোককে ঠিক করতে হবে। 17 নম্বরে যে বলবো সেটা হলো ঋণ করে কুরবানি। অনেকে এই প্রশ্নটা করেন যে হাতে টাকা নেই, ঋণ করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, ঋণ
ওলামায়ে কেরামগণ বলছেন যে ঋণের বিষয়টা আসলে কঠিন একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের ব্যাপারে যত সতর্ক করেছেন অন্য কোনো বিষয়ে এত সতর্ক করেন নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের মধ্যে 1886 নম্বর হাদিস, আল ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবি ইল্লা দাইন, শহীদের আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সালাত সিয়ামে কমতি হলে, হজ জাকাতে কমতি হলে, কুরবানিতে কমতি হলে আল্লাহ মাফ করে দিবেন, ইল্লা দাইন, তবে ঋণ আল্লাহ মাফ করবেন না। আরেকটা কঠিন হাদিস সহিহ তারিখের মধ্যে আল্লামা আলবানী নিয়ে সহিহ বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর শপথ করে বলতেছি, যার হাতে আমার প্রাণ, আল্লাহ শপথ করে বলতেছি যে লাউ কুতিলা রাজুলুন ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা আশা, অতঃপর আবার সে জীবিত হলো, সুম্মা মাতা সুম্মা কুতিলা, অতঃপর সে আবার শহীদ হলো, সুম্মা আশা, অতঃপর সে আবার আল্লাহ তাকে জাগিয়ে তুললো বা জীবন দিল, সুম্মা কুতিলা, অতঃপর সে শহীদ হলো, মানে 3 বার সে শহীদ হলো। ও আলাইহি দাইনুন, কিন্তু তার ঋণ রয়েছে। শহীদ কিন্তু সে 3 বার হয়েছে, একবার শহীদের জন্যই তো যথেষ্ট, কিন্তু সে 3 বার শহীদ হচ্ছে। ও আলাইহি দাইনুন, তার কিছু ঋণ রয়েছে। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকজি দাইনাহু, তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে না। আউযু বিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, ঋণের ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলছেন যে এমন যদি হয় যে আপনার ঋণ এমন পরিমাণ যে আপনি কুরবানি দিলে ঋণের পরিমাণ আরো বাড়বে, এবং ঋণ আপনি কখন পরিশোধ করতে পারবেন তারও নিশ্চয়তা নাই, তাহলে ওই ব্যক্তি আগে ঋণ পরিশোধ করবে কুরবানি না দিয়ে। তবে এমন যদি হয় যে আপনার হয়তো বেতন পাওয়ার কথা ছিল, পান নাই, এক জায়গা থেকে টাকা আসার কথা ছিল, আসে নাই, কুরবানি চলে আসছে, এখন আপনি কি করবেন? এখন আপনি ঋণ করতে পারেন, কারণ আপনার ঋণ দেওয়ার মতো ব্যবস্থা আছে, তাইলে ঋণ করে কুরবানি করা যেতে পারে। কিন্তু ঋণের পরিমাণ যদি আরো বাড়ে যায় এবং কুরবানি করলে ঋণ আরো বেড়ে যাবে এবং কখন আপনি দিতে পারবেন তার নিশ্চয়তা নেই, তাহলে সুন্নাতে মুআক্কাদা যেহেতু কুরবানি, এটাকে ছেড়ে দিয়ে আপনি ফরজ ঋণটা আদায় করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 18 নম্বর যে সুন্নাহ বিরোধী আমলটা বলবো সেটা হলো এই ঈদ উপলক্ষে অথবা এই কুরবানি উপলক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের নামে অনেক কিস্সা চালু আছে আমাদের সমাজে, যেগুলি কোনোটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। দেখবেন আমাদের আলেম সমাজ যেগুলি বর্ণনা করে থাকে মিম্বরের মধ্যে অথবা ঈদের খুতবার মধ্যে অথবা বিভিন্ন বয়ানের মধ্যে, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তো তিনি প্রথম দিন 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তু কুরবানি করতে হবে, তো তিনি পরের দিন আবার 100 গরু কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু কুরবানি করতে হবে, তো পরের দিন তিনি 100 ছাগল কুরবানি করে দিলেন। এই বর্ণনাটা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনীতে যা দেখা যায় তিনি এত কুরবানি করার সামর্থ্য তার ছিল না, এই বর্ণনাটা সহিভাবে আসেনি। বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে 100 নম্বর আয়াত থেকে নিয়ে 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম চলার দৌড়ানোর বয়সে পৌঁছলেন, ইন্নী আরা ফিল মানাম, আমাকে স্বপ্নে দেখানো হলো, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। তাহলে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছিল তিনি ইসমাইলকে জবাই করতেছেন। তাইলে এটা তো কোনো স্পষ্ট কোরআন থেকে বলা হচ্ছে। যে তারপরে আল্লাহ কি বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, যখন দুইজনে আত্মসমর্পণ করলো ইব্রাহিম এবং ইসমাইল, ওয়া তাল্লাহুল জাবির, এবং ইসমাইলকে উপর করে শুইয়ে দেওয়া হলো, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে ডাকলাম, আমি ইব্রাহিমকে আহ্বান করলাম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তার মানে স্বপ্নে তুমি দেখেছো তোমার ছেলেকে কুরবানি করছো, তুমি এটা বাস্তবায়ন করছো। আমি যদি এখন ডাক না দেই তুমি কুরবানি করে দিবে, তার মানে তুমি তোমার স্বপ্নে যা দেখছো তা বাস্তবায়ন করছো। তাহলে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন তার ছেলেকে কুরবানি করতেছেন। সুতরাং এখানে বাকি যেই কথাগুলি বলা হয় সেগুলি সবই অতিরঞ্জিত এবং মিথ্যা, বাড়াবাড়ি, এগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ নবী রাসূলদের শানে এই কথাগুলি বলা আরো মারাত্মক কথা। সেটা কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলা হলো যে কুরবানির কথা বললে তো নাও যেতে পারে, তখন তিনি বললেন কি যে দাওয়াত খাইতে নিয়ে যাবে, দাওয়াত খাইতে নিয়ে যাওয়া হলো।
তারপরে তাকে কি বলা হলো যে তার জামা কাপড়গুলি খুলে রাখা দেওয়া হলো, যে কি দিয়ে আপনার দাফন কাফন করবে। হ্যাঁ, তারপরে তার চোখ বাঁধলেন। তারপরে যখন তরবারি যেটা যে ছুরি দিয়ে চালাচ্ছেন, এটা কুরবানি হচ্ছেন না, তখন তিনি পাথরের মাধ্যমে মারলেন, যেগুলি পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এই কথাগুলি অনেক সুন্দরভাবে আমাদের সমাজে উপস্থাপন করা হয়, যেগুলি কোনোটাই সহিভাবে প্রমাণিত হয় না, বরং নবীদের শানের এটা মর্যাদার হানি করা হয়। কারণ ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে তারা কার্পণ্য করেন নাই। সুতরাং এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান এবং সহিহ ইলম এবং কোরআন সুন্নায় যতটুকু বর্ণিত হয়েছে ততটুকুর আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। 19 নম্বরে যেটা বলবো সেটা হলো ভাগা কুরবানি। বাগা কুরবানি জায়েজ, এটা আপনারা বাগা কুরবানি করতে পারেন, কিন্তু একটা প্রশ্ন আমাদের সমাজে দেখা হয়, সেটা হলো যে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগে জায়েজ কিনা। অনেকেই বলে থাকেন, আজকে প্রশ্নটা এটা আমাকে যখন আমি আসতেছিলাম তো আমাদের গ্রামের একজন জিজ্ঞেস করলেন, তো এটা আপনি জায়েজ। অনেকে বলছেন যে আল্লাহ যেহেতু বাঘের কথা বলছেন 7 হইতে হইবে, 7-এর কম হবে না। না, এটা আমি ফতুয়াতে দেখলাম, আব্দুল হামিদ ফাইজির একটা ফতুয়ার কিতাবের মধ্যে উনি লিখেছেন যে যেহেতু 7 ভাগ হলো সর্বোচ্চ, এই ক্ষেত্রে কেউ 2 জনে জড়িয়ে একটা গরু দিতে পারেন, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জন এবং সর্বোচ্চ 7 জন হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এবং সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো ঈদ কেন্দ্রিক কিছু আপনার সুন্নাহ বিরোধী আমল, যেমন ঈদের রাতকে বিশেষ মর্যাদাবান মনে করা হয়, এটা ঠিক নয়। ঈদের রাত অন্যান্য রাতের চেয়ে মতোই এটা গুরুত্বপূর্ণ, তবে যেহেতু এটা শেষ দশক, এই জন্য এই শেষ দশকের রাতগুলি নিঃসন্দেহে অন্যান্য রাতের চেয়ে উত্তম, সাধারণ রমজানের রাতের চেয়ে উত্তম, এই শেষ দশক হিসাবে উত্তম, কিন্তু ঈদের দিন হিসাবে এটার কোনো আপনার গুরুত্ব নেই। তারপরে আপনার এই ঈদে না খেয়ে আসতে হবে, খাওয়া দাওয়া না খেয়ে আসতে হবে। আপনার রমজানের ঈদে খেয়ে আসছেন আর এই ঈদে না খেয়ে আসবেন, হ্যাঁ, এবং যে আপনারা অথবা ঈদের সালাতের পরে আপনারা খাওয়া দাওয়া করবেন। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা ঈদ আসলেই বলা হয়, এই কথাটা একেবারে একটা কুফুরি কথা। বরং যার ধর্ম উৎসব তার, মুসলমানদের যা উৎসব এটা মুসলমানদের জন্য উৎসব, অন্যদের জন্য উৎসব নয়। বরং আমরা অনেক সময় বেশি আবেগী হয়ে যাই বা অনেক সময় মানে সবার সাথে তাল মিলিয়ে এই কথাটা বলে ফেলি, এই কথা আমরা বলবো না। বরং যার আপনার উৎসব তারই ধর্ম, প্রত্যেক ধর্মের আলাদা আলাদা কিছু উৎসব আছে। সুতরাং আমরা যেমন অন্য ধর্মের লোকেরা যেমন আমাদের ঈদের সালাতে আসে না, গরু কুরবানিতে অংশগ্রহণ করে না, অনুরূপভাবে আমরাও তাদের ধর্মীয় উৎসবগুলিতে আমরা যাব না। এটা হলো আমরা ইসলামের দাবি, এটা হলো আপনার ধর্মের দাবি। সুতরাং কিন্তু আমরা একাকার হয়ে গেছি, আমরা ওদের পূজাতে যাই, হ্যাঁ, ওদের সাথে সব অংশগ্রহণ করি, মনে করি যে ধর্ম যার যার, উৎসব সবার না। তারপরে পায়ে ধরে সালামের বিষয়টা আছে, এটা সব ক্ষেত্রেই আপনাকে মানে পরিত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে এটা শিক্ষা নয় যে কারো সামনে নত হওয়া, পায়ে ধরে সালাম করা, সালাতের জন্য ডাকাডাকি করা, এটাও উচিত না। সালাতের সময় নির্ধারণ করা আছে, এখানে ঈদের সালাত সকাল 7টায়, আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন যে এখন যেহেতু ফজরের পরে আলহামদুলিল্লাহ অনেক সময়, আপনারা আগে আগে চলে আসবেন। সুতরাং ডাকাডাকি করা এটা ঠিক নয়। অপচয়ের মধ্যে ঈদ কার্ড বিতরণ করা হয় এখন, এটাও অপচয়। ঈদের মধ্যে মিম্বর স্থাপন করে, অনেক সময় দেখা যায় মিম্বর স্থাপন করে, এইটাও আপনার সুন্নাহ বিরোধী আমল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহে কোনো মিম্বারও ছিল না, মেহরাবও ছিল না, ছাউনি এইগুলি করাও, ফুল সজ্জা করা বা আলোক সজ্জা করা, এইগুলিও সুন্নাহ বিরোধী আমল বলবো আমরা। ঈদের আগে, সালাতের আগে খুতবা দেওয়া, এটাও খুতবার অনেক সময় দেখা যায় খুতবা হয় না, কিন্তু কালেকশন, তারপর ঈদের হিসাব নিকাশ, তারপরে ঈদের যত আয় ব্যয়, যত কথাবার্তা আছে সব ঈদের সালাতের আগে করে আমাদের সমাজে, এটাও ঠিক না। বরং ঈদের আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও জীবিত ছিলেন, মারওয়ান, তিনি যখন তার কথা কেউ শুনতো না, ঈদের সালাত আদায় করতে সবাই চলে যেত, তখন তিনি নিয়ম করলেন যে ঈদের আগে আমি কথা, আমার যা কথা সেটা বলে দেই, বলার পরে ঈদের সালাত পর্যন্ত তো মানুষ থাকবে। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিদআত বলে তিনি ঈদের মাঠ পরিত্যাগ করছেন, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই,
যে তুমি ঈদের আগে খুতবা দিবে। এই জন্য আমাদের সমাজে যেগুলি হয় আমরা বলবো যে এগুলি না করাই উত্তম। তারপরে 2 খুতবা দেওয়া, যেটা 2 খুতবা, জুমার খুতবার উপরে অনেক সময় কিয়াস করে 2 খুতবা দেওয়া হয়, এটাও ঠিক না। ঈদের খুতবা হবে একটা, আলোকসজ্জা করা যাবে না, তোরণ করা যাবে না, এবং সর্বশেষ সম্মিলিত মুনাজাত যেটা করা হয় অন্যের সালাতের পরেও করা হয়, ঈদের পরেও করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ সম্মত আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বিদআত, খুরাফাত এবং কুসংস্কার থেকে আমাদেরকে দূরে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।